শহর কলকাতা থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে থাকতো টুকাই। সে খুব গরিব ছিল, কিন্তু সে খুব বুদ্ধিমান আর পরিশ্রমীও ছিল। একদিন সকালে টুকাই মাঠে কাজ করতে যাচ্ছিল। রাস্তার পাশে সে একটি ছোট্ট পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখল। পাখিটিকে দেখে টুকাই ভাবল, আহা, পাখিটি বোধহয় আহত হয়েছে। এরপর টুকাই পাখিটিকে বাড়িতে নিয়ে গেল এবং জল ও খাবার দিল। কয়েকদিন পর পাখিটি সুস্থ হয়ে গেল। উড়ে যাওয়ার আগে পাখিটি টুকাইকে বলল, টুকাই, তুমি আমাকে সাহায্য করেছ। তোমার বাড়ির পেছনে যে পুরানো আম গাছটি আছে তার যত্ন নিও। টুকাই অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? পাখিটি মুচকি হেসে উড়ে গেল। টুকাই প্রতিদিন আম গাছটিতে জল দিত এবং যত্ন করত। কয়েকদিন পর গাছটিতে একটিমাত্র আম ধরল। টুকাই আমটি পাড়তেই আশ্চর্য ঘটনা ঘটল। আমটি কেটে দেখা গেল ভেতরে একটি সোনার মুদ্রা। টুকাই খুব অবাক হলেও মুদ্রাটি নিয়ে মায়ের কাছে গেল। বাবা, এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো, কিন্তু কাউকে ঠকিয়ে বা লোভ করে টাকা নেব না। হরিপদ কাকা দূর থেকে সব দেখে ফেলেছিল। সে ভাবল, গাছটি যদি আমার হয় তাহলে আমি অনেক সোনা পাবো। তাই রাতে সে চুপি চুপি টুকাইয়ের বাড়ির পেছনে গেল এবং আম গাছটি কাটতে শুরু করলো। কিন্তু গাছ কাটার সঙ্গে সঙ্গে উঠল ঝড়ের শব্দ। হঠাৎ গাছটি কথা বলল, লোভী মানুষ কখনো সত্যিকারের সুখ পায় না। হরিপদ কাকা ভয়ে দৌড়ে পালালো। পরদিন টুকাই পাখিটিকে আবার দেখতে পেল। টুকাই তখন বলল, তুমি আমাকে কেনই গাছের কথা বলেছিলে? পাখিটি বলল, এই গাছ জাদুর গাছ নয়। তুমি ভালো মন দিয়ে যত্ন নিয়েছিলে বলেই গাছ তোমাকে পুরস্কার দিয়েছে। টুকাই বুঝতে পারল, ভালো কাজের ফল একদিন না একদিন পাওয়া যায়। টুকাই সোনার মুদ্রাটি বিক্রি করে গ্রামের গরিব মানুষদের সাহায্য করল। এদিকে হরিপদ কাকাও নিজের ভুল বুঝতে পারল এবং টুকাইয়ের কাছে ক্ষমা চাইল। টুকাই, আজ থেকে আমি আর কখনো লোভ করব না। এই কথা শুনে সবাই হাসলো। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।